কিভাবে সংগঠিত হলো? এটা কোনো পরিকল্পিত আন্দোলন ছিল না, পরিকল্পিত বিপ্লব ছিল না। 2018 সালের যে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন একটি সফল ছাত্র আন্দোলন, পরবর্তীতে শেখ হাসিনার যে প্রতারণা, তিনি প্রতারণা করে 24 সালে সেই সফল আন্দোলনকে ব্যর্থ করার একটি নস্যাৎ পরিকল্পনা তৈরি করেছিলেন। পরবর্তীতে শিক্ষার্থীরা 2018 সালের যে পরিপত্র, সেটি বহালের দাবিতে আন্দোলন শুরু করে। একটা পর্যায়ে যখন শেখ হাসিনার সরকার, পুলিশ, পেটোয়া বাহিনী গুলি করে নির্মমভাবে শিক্ষার্থীদেরকে হত্যা করে, তখন এই আন্দোলন, আমি ঘোষক যেটি বলেছি সেটাই বলছি, এই আন্দোলন তখন একটি রাজনৈতিক সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়। সুতরাং এই ঘোষণাপত্রে অবশ্যই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন এবং 24 সালে যে দাবিকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয়েছিল, সেই দাবি অবশ্যই ঘোষণাপত্রে সংযুক্ত করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা এই দাবি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে জানিয়েছি এবং একই সাথে আমরা এটি বলেছি যে 18 সালের যে নিরাপদ সড়ক আন্দোলন, সেই নিরাপদ সড়ক আন্দোলনের কমলমতি শিক্ষার্থীরা তারা 24 সালের গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, শহীদ হয়েছে, আহত হয়েছে। সুতরাং নিরাপদ সড়ক আন্দোলনের ভূমিকাও এখানে উল্লেখ থাকতে হবে। আমরা একই সাথে এই প্রস্তাব দিয়েছি, এই যে জুলাই বিপ্লব, এটি একটি ধারাবাহিক আন্দোলনের ফসল। সুতরাং দীর্ঘ 15 বছরের লড়াইয়ে যে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা গুম, খুন, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, একই সাথে এই 15 বছরে যে সকল সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, লেখক গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে, তাদের অবদান স্পষ্টভাবে ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে। শুধুমাত্র 36 দিনের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি, এটি একটি ধারাবাহিক সংগ্রাম ছিল এবং একটা পর্যায়ে গিয়ে হাসিনার পতন নিশ্চিত হয়েছে। সেই দাবি আমরা স্পষ্ট করেছি যে প্রত্যেকটা দল, সংগঠন এবং বিপ্লবে যারা অংশ নিয়েছে, শুধুমাত্র এই 2 মাস বা 1 মাস না, 15 বছর ধরে যারা সংগ্রাম করেছে, সেই সকল সংগঠন এবং দলের প্রত্যেকের অবদান স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এবং এইখানে প্রত্যেকটা রাজনৈতিক দল প্রায় এই সরকারের সমালোচনা করেছে যে আজকে দুপুর 2টার সময় ঘোষণাপত্র পাঠানো হয়েছে। প্রায় প্রতিটি দল প্রশ্ন করেছে যে এই উদ্যোগ কি আসলে সরকারের পক্ষ থেকে? এই যে ঘোষণাপত্র আপনারা তৈরি করেছেন, এটা কি সরকার তৈরি করেছে, নাকি ছাত্ররা তৈরি করেছে, নাকি কোনো বেসরকারি প্রতিষ্ঠান তৈরি করে দিয়েছে? সরকার এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য পেশ করেনি। আমরা সর্বশেষ যেটি বলেছি সেটি হলো জাতীয় ঐক্য এবং সংহতি ধরে রাখতে হবে। এবং এই যে অভ্যুত্থানে আপনারা দেখেছেন শেখ হাসিনার পুলিশ বাহিনী যেভাবে ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, সেই সকল পুলিশের সদস্য, র্যাবের সদস্য, বিজিবির সদস্য যারা ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এবং একই সাথে আওয়ামী লীগ যেহেতু গণহত্যা চালিয়েছে, বিচার শেষ হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, সেই বিষয়ে আমরা স্পষ্টভাবে বলেছি। এবং একই সাথে যেহেতু প্রবাসীরা, আপনারা জানেন যে প্রবাসীরা যেভাবে আন্দোলন করেছে, তাদের অবদান কিন্তু এখানে উল্লেখ করা হয়নি, তাদের অবদান স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এবং আলেম সমাজ, মাদ্রাসা শিক্ষার্থীরা এই আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছে, তাদের বিষয়ে কিন্তু এই ঘোষণাপত্রে যেটি খসড়া তারা গঠন করেছে সেখানে উল্লেখ করা নয়, সেটি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দল যেটি বলেছে সেটি হলো যে এটি র্যান্ডমলি আসলে হবে না, সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক উদ্যোগ নিতে হবে। যেমনিভাবে 10টা সংস্কার কমিশন গঠন করা হয়েছে, সুতরাং এই ঘোষণাপত্র তৈরি করার জন্য আরেকটি জাতীয় কমিটি বা একটি জাতীয় কমিশন গঠন করতে হবে। সেই কমিশন প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে বসবে, আলাপ আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্ত নেবে। ঘোষণাপত্রের বিষয়ে গণ অধিকার পরিষদ ইতিবাচক। আমরা চাই যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের সঠিক ইতিহাস এই ঘোষণাপত্রে উঠে আসুক। অন্যথায় একপাক্ষিকভাবে যদি ঘোষণাপত্র তৈরি করা হয়, একপাক্ষিক ইতিহাস লিখিত হয়, তাহলে কিন্তু ওই শেখ মুজিবের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস যেমনিভাবে জনগণ ছুঁড়ে ফেলেছে, ঠিক একইভাবে এই 24-এর গণঅভ্যুত্থানের একপাক্ষিক ইতিহাস জনগণ ছুঁড়ে ফেলবে। এই কথাটি আমরা প্রধান উপদেষ্টাকে আমরা সরাসরি জানিয়েছি। সবাইকে ধন্যবাদ। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ইনিশিয়ালি জুলাই প্রক্লামেশনের একটা ঘোষণা এসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির পক্ষ থেকে কয়েক মাস আগে। এর পরবর্তীতে গত ডিসেম্বরে আপনারা দেখেছেন যে একটা টাইম দিয়ে 31শে ডিসেম্বরের ভিতরে একটা প্রক্লামেশন, গণ অভ্যুত্থানের ফরমান ঘোষণা করা হবে, এই মর্মে একটা ঘোষণা এসেছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে এটাকে অন্তর্বর্তীকালীন সরকারের অথবা সরকারের না, এই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকার এটাকে ওন করেছে এবং রাইটলি করেছেন এবং তারা বলেছেন সবার সাথে পরামর্শ করে তারা করবেন। এটার অংশ হিসেবে আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম একটা ড্রাফট পাঠিয়েছেন, বাংলা ইংরেজিতে পাঠিয়েছিলেন একটা, এবং রিসেন্টলি একটা বাংলা ড্রাফট পাঠিয়েছেন যে এইখানে ঘোষণাপত্রে কি কি থাকতে পারে।
এটার ব্যাপারে আমরা 2-3 দিন আগে আমাদেরকে পাঠিয়েছেন, সম্ভবত 2 দিন আগে, এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে একটা রিটেন পরামর্শ দিয়েছি তাকে যে এই বিষয়গুলো আলোচনাতে আসতে পারে। এর বাইরে হচ্ছে আমরা প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাচ্ছি যে এইরকম একটা ঐতিহাসিক দলিল তৈরি করবার ক্ষেত্রে তারা যে এই দায়িত্বটা নিয়েছেন। আজকের আলোচনার সারমর্ম হচ্ছে এবি পার্টির পক্ষ থেকে আমরা বলেছি যে শব্দে শব্দে সবকিছু আমাদের সব দলের একমত হওয়াটা কঠিন এবং প্রয়োজনও নাই। আমাদের যেটা একমত হওয়া দরকার এটা হচ্ছে প্রক্রিয়াটা একমত হওয়া দরকার, যে কোন প্রসেস ফলো করে এই ঘোষণাপত্রটা অথবা এই গণ অভ্যুত্থানের ফরমান লিখিত হবে এবং সকল দল এটাকে সম্মতির ভিত্তিতে অ্যাকসেপ্ট করবে, অ্যাডপ্ট করে নেবে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রের মতো। সেক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে পরামর্শ এসছে যে সংবিধান সংস্কার কমিশনকে দায়িত্বটা দেয়া যায় কিনা, অথবা এই রকম অন্য কোনো কমিটি অথবা কমিশনকে দায়িত্ব দেওয়া যায় কিনা যারা সকল রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে তাদের ফিডব্যাক নিয়ে মূল্যায়ন নিয়ে একটা ঘোষণাপত্র, একটা ফরমান সরকারের পক্ষ থেকে ফরমালি জানাবেন জাতির উদ্দেশ্যে যে জুলাই আগস্টে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আকাঙ্ক্ষাটা কী ছিল। এবং উপদেষ্টা মণ্ডলীর অনেকের সাথে আমাদের কথা বলে মনে হয়েছে তারা এই রাজনৈতিক দলগুলোর যে পরামর্শ এটাকে খুব যৌক্তিক মনে করেন। আমাদের পক্ষ থেকে আমরা আরেকটা কথা বলেছি, সেটা হচ্ছে এইটা সাইজে ছোট হওয়া দরকার, এটা কাঠামোটা আমাদের সবার একমত হওয়া দরকার, কারণ বড় ডকুমেন্টে দ্বিমতের সুযোগ বেশি আসবে। হিস্টোরিক্যালি আমরা অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, মেঘনা কার্টা থেকে শুরু করে স্বাধীনতার ঘোষণাপত্র এবং অন্যান্য যে হিস্টোরিক্যাল ডকুমেন্ট আছে সেটার মোতাবেক করে এটাকে ছোট করা দরকার। আর উপকরণের ব্যাপারে একমত হওয়া দরকার যে এই দলিলটাতে আসলে কি কি জিনিস থাকা উচিত। শব্দে, বাক্যে, ভাষায়, প্যারাগ্রাফের পার্থক্যর ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দল আকারে আমরা বোধ করছি আমাদের দায় হচ্ছে উপকরণের ব্যাপারে একমত হওয়া। এবং এবি পার্টির পক্ষ থেকে আমাদের কয়েকটা উপকরণ যেটা এই দলিলে থাকা উচিত বলে আমরা মনে করি সেগুলো বলেছি। প্রথমত বলেছি যে এই দলিলটাতে আমাদের এই জনপদের, এই বাংলার মানুষের শত শত বছরের যে লড়াইয়ের ইতিহাস আছে, গল্প আছে, আমার জীবনের যে অসংখ্য ত্যাগ কোরবানি আছে শত শত বছরের, এই গল্পগুলোকে এখানে অ্যাকনলেজ করা দরকার। সেটা আপনি 1757 পলাশি থেকে শুরু করেন, অথবা ব্রিটিশ বিরোধী আজাদির আন্দোলন থেকে শুরু করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, পাকিস্তান রাষ্ট্র বানানো, 71-এর মুক্তির লড়াই, তারপরে 90, 2024, এই সবগুলো ঐতিহাসিক উপকরণকে এই দলিলের ভিতরে ইনক্লুড করা দরকার কোনো না কোনো ফর্মে। দ্বিতীয়ত হচ্ছে 24-এর গণ অভ্যুত্থানে যারা 3 মাস ধরে অংশগ্রহণ করে চরম স্যাক্রিফাইস করেছেন তারা যেমন গুরুত্বপূর্ণ, এই আন্দোলনটাকে 16 বছর ধরে রাজনৈতিক দলগুলো যে ত্যাগ তিতিক্ষা এবং কোরবানির ভিতরে শাহাদাতের মধ্য দিয়ে এটাকে ধরে রেখেছেন তাদের অবদানকেও স্বীকার করতে হবে। যারা দেশে ছিলেন, বিদেশে ছিলেন, প্রবাসী শ্রমিক থেকে শুরু করে ব্লগাররা যারা ছিলেন, সবাই এই আন্দোলনে অসীম ত্যাগ করেছেন এবং অবদান রেখেছেন। আমরা কোনো অবদানকে যেন ছোট করে না দেখি, খাটো করে না দেখি। 16 বছরের আন্দোলন আর 3 মাসের আন্দোলন অথবা 3 সপ্তাহের আন্দোলন প্রত্যেকটা এই গণ অভ্যুত্থানের ফুয়েল আকারে কাজ করেছে। আমরা প্রস্তাব করেছি এই ঘোষণাপত্রে তার প্রত্যেকটা উপাদান যেন জড়িত থাকে। তৃতীয়ত বলেছি ঐক্যমতের প্রশ্ন, যে উপকমিটির মাধ্যমে অথবা সরকারি কোনো কমিশনের মাধ্যমে যদি এটা অ্যাডপ্ট করা হয় তাহলে সকল রাজনৈতিক দল এবং অংশীজনরা মিলে একমতে আসা যাবে। কারণ হচ্ছে এই লড়াইয়ের গল্পটা একত্রে আমরা করেছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অংশ হিসাবে, ঠিক একইভাবে ঘোষণাপত্রটাও একত্রে আমাদের সবাইকে একমত হয়ে করা দরকার। এই ছিল আজকের আমাদের সারাংশ। প্রফেসর ইনুস সাহেব খুবই আন্তরিকভাবে আমাদেরকে রিসিভ করেছেন। ছোটখাটো কিছু ইনফর্মাল যে দুর্বলতা ছিল সেগুলোর জন্য প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা দুঃখ প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছেন। আগামীতে রাজনৈতিক দলগুলোর সাথে আরও বেশি সমন্বয় কিভাবে করা যায়, কাজ করা যায়, একসাথে সবাইকে নিয়ে কিভাবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা যায়, প্রফেসর ইনুস সে ব্যাপারে ওনার দৃঢ়তা ব্যক্ত করেছেন এবং একসাথে কাজ করবার জন্য অঙ্গীকার করেছেন। এটা হচ্ছে আমাদের